কেউ যদি এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না। যা তোর যা মন চায় কর। এক উক্ত ফরজ নামাজ যদি কেউ, সবাই মন দিয়ে শোনেন, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহ জিম্মা উঠায় নেয়, তোমার যা মন চায় করো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। নামাজ আমরা কেন পড়বো? আমি আপনাদের সামনে 15টা উপকারিতা বলবো নামাজের। কয়টা? একটু মন দিয়ে শুনলেন। 1 নাম্বার, রাহাতুল লিল কালব, নামাজ পড়ব মনের শান্তির জন্য। অশান্তি যেই অন্তরে আছে, এই অশান্ত অন্তরকে শান্তি করার জন্য নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন তো, নামাজ পড়লে অন্তর শান্তি দেয়, এই শান্তিটা দেয় কে? আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিসের দলিল দিয়ে আপনারা একটা লিফলেট বানাবেন। ওই লিফলেটে লিখে দিবেন, আপনার অশান্তি অন্তরে, আপনি হতাশায় ভুগছেন, আসুন আমাদের মসজিদে ফিরি ফিরি নামাজ আদায় করেন, আপনার দিলে আল্লাহ শান্তি দান করবেন। আবু দাউদ শরীফের 4986 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা, উনি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আনসার, আমি আর আমার বাবা আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, আমার আনসারি শ্বশুর, ওই শ্বশুরকে আমি দেখতে গেলাম, অসুস্থ শ্বশুরকে সুস্থতা করার জন্য গেলাম, সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। যাওয়ার পর তার সামনে আমরা বসা। হাদরাতিস সালাহ, নামাজের সময় যখন হয়ে যায়, আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বলা, এক একজন এক এক কথা বলতেছি আমরা। নামাজের সময় যখন হয়ে যায়, আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন, ইতুনি বিল ওযু, ওযুর পানি আনো। অসুস্থ ব্যক্তি, উনি বলতেছে ওযুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, ওযুর পানি আনো, ওযু করে আমি নামাজ আদায় করে প্রশান্তি অর্জন করতে চাই। কে বলতেছে? সুস্থরা না অসুস্থ ব্যক্তি? তো উনি বলেন, ফানকারনা যালিকা আলাই, আমরা তাকে বললাম, আরে আপনি এই মুহূর্তে নামাজ তো একটু বিলম্বে পড়লেও সমস্যা নেই, আপনি তো অসুস্থ। সাহাবা জবাব দিলেন, নামাজের সময় আর বিলম্ব করতে পারি না। সাহাবা বললেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, আল্লাহ নবী হযরতে বেলালকে বলছে, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, আযান ইকামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। নবীজি বললেন, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো। বেলাল তুমি আযান দাও, আর আযান দিলে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করো। এখন আমি আপনাদেরকে বলি, আমার নবী বলছেন নামাজে শান্তি, আমি আপনি মানুষরা বলছি অন্য কোথাও শান্তি। মানুষের কথা মানবো না আমাদের নবীজির কথা মানবো? তাহলে নামাজের মাধ্যমে আমরা শান্তি অর্জন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আজকে আপনাদের সবার থেকে আমি একটা কথা নিব, আগে হাদিসটা বলি এরপর কথাটা নিব। আবু দাউদ শরীফের 1319 নাম্বার হাদিস, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন, আল্লাহ নবীর যখন কোনো পেরেশানি আসতো, ফাজা ইলা সালাত, দ্রুত নামাজের দিকে দৌড়ায় যাইতেন, অথবা আরেক বর্ণনায় সাল্লাল্লাহু নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। হাদিসের মাধ্যমে আমরা ঔষধ শিখতে পারলাম, যখনই আমাদের কোনো পেরেশানি আছে, প্রথমে কোনো আলেমকে বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, মাকে বলবো না, বাবাকে বলবো না, পীর সাহেবকে বলবো না। পেরেশানি আসছে, আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে। আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা? এরপর বলেন, নামাজ আগে পড়েন 2 রাকাত নফল, অথবা যত রাকাত পারেন পড়েন, পড়ে আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন, খতিব সাহেবরে বলেন, মারে বলেন, বাবারে বলেন, প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করেন। সুবহানাল্লাহ, এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের নবীজি কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন আমাদের যেই কোনো পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে, এই পেরেশানি, যেই কোনো পেরেশানি, বলেন সর্বপ্রথম আমরা কি করব? নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এ হলো 1 নাম্বার, নামাজ শান্তি। 2 নাম্বার, নামাজের উপকারিতা। নামাজ হলো আলো, নূর। কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। আবার বলছি, কোন কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। সুন্দর মানুষ নামাজ পড়লে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দিবে। মুসলিম শরীফের 422 নাম্বার হাদিস,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। পড়েন তো আবার আলহামদুলিল্লাহ। এটা আমাদের নবীজি বলছেন, তুমি বিশ্বাস করেন যতবার বলবেন ততবার মিজানের পাল্লা আল্লাহ ভরে দেয়। এরপর নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে দুইটা একসাথে। আগে পড়ছেন শুধু আলহামদুলিল্লাহ, এখন পড়লেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যেই জায়গাটা, এই জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ এটা কেমন আলো? আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে আপনি দেখবেন, তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটে তাদের সামনে নূর, পিছনে নূর। হারিকেন যেমন ভাবে দেখেন, এই যে লাইট, মাঝখানে একটা আলো অথবা হারিকেন মাঝখানে একটা আলো। কিয়ামতের ময়দানে ঈমানদার নারী পুরুষকে যখন দেখবেন, দেখার পর বুঝতে পারবেন সামনে আলো পিছনে আলো, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায়। তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে? নামাজ। পড়ব তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ, হাদিসের কিতাব, 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা করে বলেন, মান হাফাজ আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। বলেন কয় ওয়াক্ত? ফজর সহ না ফজর ছাড়া? 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, 3টা পুরস্কার নবী বলেন। 1 নম্বর কানাত লাহু নূর, এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে, কিয়ামতের ময়দানেও আলোকিত। 2 নম্বর বুরহানা, কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো, এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। 3 নম্বর নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। ভাই নামাজ ছাড়েন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ, কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নাই। এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন, কিন্তু যদি বলি কারা পড়েন নাই তাও লোক পাওয়া যাবে, কিন্তু হাত তুলেন না। কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম, সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী। হুজুর মিষ্টি বিলান আগ্রহী আছি, জিলাপি বিলান আগ্রহী, বিরিয়ানি দেন আগ্রহী, সিন্নি দেন আগ্রহী, মাহফিল করেন আগ্রহী, মাহফিলে টাকা দিব আগ্রহী, শুধুমাত্র নামাজে ডাইকেন না। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। পানি দিও। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। 3 নম্বর নামাজের উপকারিতা, এই কথাটা ভালোভাবে শোনেন। হাদিসের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন ফাইন সালাহাত, নামাজ যদি আপনার সঠিক হয়, সালাহা সাইরু আমালি, অন্যান্য আমলগুলা সঠিক। আবার বলছি, ওয়া ইন ফাসাদাত, নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, আপনার অন্যান্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে। কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ইবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয়, অন্যান্যগুলা একটু ভুল টুল থাকলেও আল্লাহ শুদ্ধ করে দিবেন। কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের মাঠে, না বান্দা নামাজ পড়তো না, দাবি করতো আমি নবীরে মহব্বত করি,
300 বার দুরূদ পড়ে ডেলি, কয়বার? দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো, কিন্তু নামাজ পড়ে না। উনি বলে যে আমি আমার ভিতরে নবীর প্রেম আছে, কিন্তু নামাজ পড়ে না। তো এই লোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি শুদ্ধ হয় তার সব শুদ্ধ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ পড়বে নিয়মিত 5 ওয়াক্ত, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দলিল আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিন্না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআ, 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না। ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও নষ্ট করবে না। অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনেন। আপনার বিবি আপনাকে বলল যাও নামাজে যাও, আপনি বললেন বারবার তুমি পেট কইরো না, এত বেডের করবা না। বিবি আপনারে নামাজ যাইতে কয়, আপনি কোন আর থামো তো। এই যে থামো তো বললেন মানে অবজ্ঞা, অবহেলা নামাজ। কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল, আপনি বললেন আরে যান, এত লেকচার দিয়েন না, জানতো, মানে অবজ্ঞা অবহেলা। তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে, তা আপনি তখন বললেন কি, আর জানতো প্রত্যেক সোমবার আইসা খালি ডিস্টার্ব করেন, মানে গাছের 3 সোমবার বা শুক্রবার, এত জ্বালান কিনলে, তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে, তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, অবহেলা অবজ্ঞা করবে না 1 ওয়াক্ত নামাজের ব্যাপারে। ফজর নামাজের সময় কোনো মুসলমান এই কথা বলবে না, থুর এই নামাজটা না হইলে কি হইতো। 4 ওয়াক্ত তো ঠিক আছে, ফজরটা না হইলে কি হইতো, অবহেলা, এমন কেউ বলবে না। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা 5 ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো, আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব। নামাজ নিয়ে কবরে যান, আপনার কবর আলোকিত হবে। নামাজ ছাড়া কবরে যায় না, ঝামেলায় পড়বেন। নামাজ ছাড়া কবরে গেলে মাটি 2 পাশ থেকে আপনাকে এমনভাবে চাপ দিবে, আপনার এই বুকের হাড্ডিগুলা একটা আরেকটার ভিতরে ঢুকবে। নামাজ ছাড়া কবরে যায় না ভাইও, নামাজ ছাড়া কবরে যায় না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। উপকারিতা নাম্বার 5, আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া, অস্থিরতা। সূরা মাআরিজের 19 থেকে 23 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির, মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, জাজুআ, মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে। খারাপ সময় আসছে আপনার, তখন আপনার কিছুই ভালো লাগে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, যদি টাকা পয়সা হয়ে যায়, 5-10 তালা বাড়ি হয়ে যায়, মানুআ, তখন কৃপণ হয়ে যায়, দিতে চায় না। টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না। তবে দেখেন, 1 অস্থির, 2 উৎকণ্ঠিত, 3 কৃপণ। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই 3টা স্বভাব থাকবে না। নামাজি যদি টাকাওয়ালা হয়, নামাজি যদি অর্থওয়ালা হয়, নামাজি যদি টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না, উৎকণ্ঠা ভাব কাজ করবে না। যাকাত আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না, কারণ সে নিয়মিত নামাজ পড়ে। নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে, তার 1 কোটি টাকা যাকাত যদি আসে, সে চিন্তা করবে না যাকাত আসছে, আল্লাহ টাকা দিছে, 1 কোটি টাকা যাকাত আসছে, তো কি হয়েছে, 1 কোটি আমি দিয়ে দিব। কে যে নিয়মিত নামাজ পড়বে, তার মধ্যে এই পেরেশানিও আসবে না। 1 কোটি টাকা, এটা নামাজের ভিতরে এটা আসবে না। আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি 5 কোটি 10 কোটি 1000 কোটি টাকা যাকাত দেয়, এমনও মানুষ আছে। তাদের মধ্যে এটা কাজই করে না। কেন? কেন? নামাজ পড়ে নিয়মিত, এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না। 1 কোটি টাকা তুমি যাকাত দিয়ে দিবা, এই চিন্তা তার মাঝে আসে না। কেন? সে জানে যে আল্লাহ আমারে দিছে, যাকাত আসছে, দিয়ে দিব আমি, বাস, এটা টেনশনের কি আছে।
তাহলে নামাজি ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয়। এটা একটু বুঝেন। এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে, বিশেষ করে যুবকদেরও, এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয়। মানুষের আয়াত নিয়ে অভিযোগ না, মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে, যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে, এরপরেও তো সে ফিরতেছে না। বলে না, আমার ছেলে ডেলি নামাজ পড়ে তারপরেও তো সে ফিরতেছে না। আপনার ছেলে নামাজ পড়ে ডেলি জানেন আপনি? কয় না, ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো, এক জুমা থেকে আরেক জুমা। তখন কথা কি হয়ে গেল? ফিরে গেল। কয় জুমাটা পড়ে এক জুমা থেকে আরেক জুমা তো পরে তো হুজুর, এক জুমা আরেক জুমা মাঝখানে গুই ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না। বুঝেন, কোনো মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবে যদি পড়েন। 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা। আচ্ছা বলেন তো 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ 9 ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না। এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শোনেন। 25 মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে। আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো 25 মিনিট বসলেন, নামাজ পড়লেন 25 মিনিট। আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25, কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। আরে আব্দুর রহমান, তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে, কয় ঘন্টা হয়ে গেল? এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না। তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি, এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন। নামাজ আপনার আগের জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয়। বিসমিল্লাহ। এই ব্যাপারে আপনাদের সামনে আমি 5টা হাদিস বলি। 1 নাম্বার, মুসলিম শরীফের 428 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন, سمعت عثمان بن عفان رضي الله تعالى عنه وهو بفناء المسجد فجاءه المؤذن عند العاص। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব আসছে ওনাকে ডাকার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে। আসার পর কয়, হুজুর আসরের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি মসজিদে চলেন, নামাজ পড়াবেন। হযরতে উসমান উজুর পানি আনলেন, আনার পর নামাজের জন্য উজু করলেন। এরপর বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো। হযরতে উসমান বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, ওযু করার পর ভালোভাবে ওযু করে, করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, ফাইসাল্লি সালাতা, নামাজ আদায় যখন করে, করার পর ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি, তার আগের গুনাহগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেয়। মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে হযরত উসমান গনি আরেকটা বর্ণনা বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান যখন ইহসিনু ওযু আহা, সুন্দরভাবে ওযু করে, ফরজের নামাজ সময় হওয়ার পর, ফজর না ফরজ, ফজর না ফরজ, ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর, বলেন তো ফজর না ফরজ?
তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলা। ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে অজু করে, অজু করার পর নামাজ পড়ে, রুকু সেজদা সুন্দরভাবে করে, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। চাকরিজীবী তার চাকরি স্থলে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত, ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে। কৃষক তার কৃষি কাজ করার সময় জোহরের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উযুআহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ আদায় করে। হযরত ওসমান বলেন, কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরা, তবে কবিরা গুনাহ করবেন না। জোরে বলেন, কি গুনাহ? আরো জোরে। কবিরা গুনাহ চিনেন নি? কারে কয়? হ্যাঁ, তা একটু শোনেন। বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, 2653। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। কি শপথ? মিথ্যা শপথ কারে কয় বুঝেননি? একটু বলি, দেখেন। আপনি দোকানের শাটার লাগাইতেছেন, সোয়েটার বিক্রি করেন, আপনি বন্ধু আসছে, আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে, তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে, সুন্দর একটা গর্জিয়াস সোয়েটার দে। তো বাস খুলছে, খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিচ্ছে। সোয়েটার দেওয়ার পর কয় কত? অন্যদের তেটা কি 900, তুই 850 দে। তো দেওয়ার সময় কয়, আর কইস না দোস্ত, মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না, কিনা দামটাও দেয় না। তোরে কইতাছে আল্লাহর কসম, এটা 800 টাকা দেখি না, তোর থেকে 50 টাকা লাভ করছে। সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম 300। কত? যদি হয় আর কি এরকম। এই যে মিথ্যা শপথ করলেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান। বুখারী হাদিস নাম্বার 893। আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে। আপনি মিথ্যা কথা বইলা আপনার পণ্য আপনি বিক্রি করলেন, কি এরকম হয় কিনা? না হইলে তো নাই, হয় কিনা? হইলে তো এটা গুনাহ। যদি না হয় মাশাআল্লাহ, আপনারা সব আল্লাহর ওলি। কিন্তু যদি এটা না হয়, বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি যদি পণ্য বিক্রি করেন, তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান, যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো। বিসমিল্লাহ। 4 নাম্বার মিথ্যা শপথ করা। 5 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী, যেই সাক্ষীর মাধ্যমে নিরপরাধ অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়। 5টা কবিরা গুনার কথা আমরা জানলাম। এবার আপনাদের সামনে আমি 10টা এমন গুনাহের কথা বলবো। এর মধ্যে 7টা হলো গুনাহ, পরের 3টা, মোট 10টা। শেষের 3টা হলো এমন, যে 3টা যদি না করেন গুনাহ। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। গণবেন, বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে? আমারে আপনারে সবাইরে কয়টা উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বলেন, হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক চিনেননি কারে কয়? গরু জবাই করছেন, জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানীর নামে জবাই করলাম, এটা কি শিরিক? গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম, শিরিক। কি বলেন তো? শিরিক। যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহ মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয়। কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো, এই ছেলের আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো, এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আসেনি এমন সন্তান? 2 নাম্বার, লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। হুজুর 7 নামে কোরবানি দেন, আজকে থেকে বাংলার কোয়েন না, হুজুর 7 নামে কোরবানি দেন, এটা আর বলবেন না।
হুজুর 3 নামে কোরবানি দেন, আর বলবেন না। বলেন আমার সাথে, 7 জনের পক্ষ থেকে। সবাই বলেন, 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। তাহলে 7 নামে না 7 জনের পক্ষ থেকে? নামে কার? এই ভুলগুলা কোরবানির সময় আর করেন না। একজনে ছুরি নিয়ে দাঁড়ায় দেখো, হুজুর 7 নামে, আর বললেন না এটা, হুজুর 7 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। মনে থাকবে তো? তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার, ওয়ালা আনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি। দেখেন তো এই অপরাধটা আপনাদের মাঝে আছে কিনা? যেই ব্যক্তি জমিন, অন্যের জমিন নিজের কবজায় নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব। আছে? অন্যের জমিন সামান্য, এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াত্তে নিয়ে বাস লিখে দিয়েছেন, ক্রয় সূত্রে এই জমির মালিক হাজি মোহাম্মদ অমক, তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে। আল্লাহ 24 ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে। সে হজ করছে 50 বার। কয়বার? এই হজ করা অবস্থায় অভিশাপ চলতেছে, আরেকজনের জমি মেয়েরা হজ করতেছে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে, হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় ভিতরে কিছু আছে। চিন্তা ভাবনা কইরা তারা আপনারা পীর বানায়া দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন। আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়, কারণ তুমি কেন বাটপারকে জায়গা দিলা। তাহলে শিরিক করা যাবে না। আবার আসেন আগের জায়গায়, নবীর 10 উপদেশ মনে আসেনি? ওখান থেকে এই হাদিসে আসলাম। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তা'আক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা। তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমাকে যদি ত্যায্য করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বের করে দিছে, তুই পাবি না সম্পদ, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এখন মা বাবা বের করবে কি? ছেলে মা বাবারে বের করে দেয়। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, তাও তুমি তোমার মা বাবার কি করবা না? নাফরমানি করবা না। 3 নাম্বার, এই 3 নাম্বারটা শুনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। বলেন ইচ্ছাকৃতভাবে, বলেন 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না। যা তোর যা মন চায় কর। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ, সবাই মন দিয়ে শোনেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহ জিম্মা উঠায় নেয়, তোমার যা মন চায় করো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। ভাই কথাটা খুব 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 কঠিন কথা। বালিশে মাথা লাগায় চিন্তা করেন, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপরে, আল্লাহ রাগান্বিত হয়। যা তোর যা মন চায় কর। তুমি দুনিয়ার সব পারলা, আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত, আমার কাপড় ঠিক নাই, আমার এই কাজ আছে, সেই কাজ আছে। মুসলমান দুনিয়ার সব করতে পারে, নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করায়। তো নবীজি বলছেন 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায়। তো যা মন চায় কর। তাহলে 3 নাম্বার, ওয়াদা করা যায় 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে আর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 4 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, গাঁজা খাইবা না, চিপায় চুপায় ইয়াবা টানবা না। কি টানবা না? ইয়াবা, গাঁজা। চিপা চুপায় বৈশা গাঁজা টানা যাবে না, ইয়াবা টানা যাবে না, মদ পান করা যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে। নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। আমাদের বাংলাদেশের লোকেরা কি কয় জানেননি? আল্লাহ আপনি করোনা না, আরো বেশি কিছু দেন, এরপরে আমরা নাফরমানি ছাড়বো না। আরো ভয়ঙ্কর কিছু দেন, আপনি যা মন চায় দেন, নাফরমানি ছাড়বো না। এর প্রমাণ এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয়, যে আরো বড় গজব দেন, আপনি আরো বড় গজব দেন, সমস্যা নাই, আল্লাহ
সমস্যা নেই। আর গজব যে আরো বড় আসবে, এটা আবু দাউদ শরীফের 4019 নম্বর হাদিসে নবী বলে দিছে, গজব আরো আসবে, অপেক্ষা করেন। হ্যাঁ বলছি, নবীজি বলছেন, আবু দাউদের 4019 নম্বর হাদিস, ইবনে মাজা, আবু দাউদ না, ইবনে মাজার 4019 নম্বর হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে, অপেক্ষা করতে হবে আমাদের। কি নবীজি বলছে, কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, কি দিয়ে? ঘোষণা দিয়ে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ, ওই দেশে এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই। করোনার নাম মানুষ শুনে নাই, ওমিক্রনের নাম মানুষ শুনে নাই, সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই। তাহলে একের পর এক নামে এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না। এই জন্য দেখেন, করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল। এরপরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে। আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশের 90% মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে, তাদের ধ্যান ধারণা সব পাল্টায় যাবে, কিন্তু না, গজবের ইলেকট্রনিক মিডিয়া আমাদের এই যুব সমাজ সহ পুরা বাংলাদেশ সহ গোটা দুনিয়াটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যে গজব আরো দেও আল্লাহ, সমস্যা নাই, আরো অপরাধ করবো আমরা, তুমি দেও যেমন চায়। মানুষের ভাবসাব এমন অপরাধের। ওয়াইয়া কাওয়াল মাসিয়া, 5 নাম্বার নবীজি উপদেশ দিলেন, নাফরমানি কইরো না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। মুসনাদে আহমদ একটা কিতাবের নাম, এই কিতাবের 26,638 নম্বর হাদিসে নবীজি বলছেন, ইজা জহারাতিল মাআসি ফি কওমিন, কোন এলাকায় যখন নাফরমানি ব্যাপকভাবে হবে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকার ভালো খারাপ সবার উপর আল্লাহ গজব দিবে। ভালো খারাপ সবার উপর। সাহাবারা কয়, হুজুর ভালো মানুষের উপর কেন দিবে? নবীজি বলেন, গজব আসবে যখন ভালো খারাপ দেখবে না, সবার উপর আসবে গজব। করোনায় ভালো মানুষ মারা গেছে না? ভালো মানুষও মারা গেছে, তাহলে গজব আসবে সবার উপর। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলাকে আল্লাহ আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। তো বলতেছিলাম 5 নাম্বার উপদেশ, নাফরমানি থেকে বাঁচো। 6 নাম্বার, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে সবাই যদি ধ্বংস হয়ে যায়, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায়, ওয়া আনতা ফীহিম ফাসবুত, ওই এলাকার মধ্যে যদি তুমি থাকো, ওই এলাকা থেকে পালাবা না, ওই এলাকার মধ্যে তুমি অবস্থান করো। কোন এলাকায় মহামারী লাগছে, ওই এলাকা থেকে তুমি পালাও না, সেখানেই থাকো। বিসমিল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিল, সারা পৃথিবীতে লকডাউন দিল, আর বলল কি, যে যেখানে আছে সেখান থেকে যেন বের না হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা কিছুদিন আগে। আমাদের নবী 1500 বছর আগে বলে দিছে এই ঘোষণা। তার মানে মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই, ও অমুসলমান সম্প্রদায় যারা আছেন, পুরা পৃথিবীতে এই ঘোষণা আপনারাও মেনে নেন। আমাদের নবী মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গবেষক ছিলেন। না হয় কিভাবে বলে দিলেন, যেই দেশে মহামারী লাগবে সেখানেই থাকো, সেখান থেকে বের হয়েও না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন কইছে, আমাদের নবী 1500 বছর আগে। 7 নাম্বার, যেখানে মহামারী লাগে সেখানে থাকো, বের হয়েও না। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শুনেন সব অভিভাবকরা। 8 নাম্বার, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। বেতন আপনার 15,000, আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল চেয়েছে, মোবাইলের দাম 20,000। বেতন কত? মোবাইলের দাম কত? পরিবারে চালাবেন কিভাবে? এই সন্তান ওই বাবারে তখন সুদ নামক গুনাহে লিপ্ত করে। ওই বাবা তখন ছেলের দিকে তাকায় বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদ আনে। কি করবে? ছেলে কয়, মোবাইল যদি না দাও আমি পড়াশোনা করব না। কি কথাগুলো ঠিক না? তো সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর শাসনের লাঠি মানে আপনার বিবি যেন আপনাকে ভয়, এই ব্যাপারে যেন ভয় পায়, আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো, আমার স্বামীর মতো হাস্যোজ্জ্বল মানুষ নাই। তবে আপনার বিবি যেন অন্য মহিলাদেরকে এই কথা বলতে পারে, আমার স্বামী দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে রাজি, নামাজের সাথে আমার স্বামী কোনো আপোষ করবে না। নামাজ যদি না পড়ি, আমার স্বামীর চাইতে কালো চেহারা আর কারো হবে না। বিবি আপনাকে নিয়ে যেন এটা বলতে পারে যে আমার স্বামী সব ছাড় দিবে, আমাকে বলবে একটু হাসি ঠাট্টা সব মানবে, কিন্তু নামাজ পড়বো না, আমার স্বামী আমার এই ছাড় দিবে না। এই ভয় প্রত্যেক বিবির মধ্যে যেন আপনার ব্যাপারে থাকে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে মেয়েগুলা যেন ফজরের সময় কয়, এই তাড়াতাড়ি ওঠ,
আব্বা কিন্তু লাঠি নিয়ে আসতেছে, এই আব্বা রাগ হয়ে যাবে, আরে আব্বা গালি দিবে, বকা দিবে। দেখেন এখন আমাদের মাঝে না এই শ্রদ্ধাগুলো আর নাই। হ্যাঁ, আগে আমরা দেখেন ওনারা আপনারা যারা আছেন 10 বছর আগেও 15 বছর আগেও আপনার বয়স যদিও 25-30, একটা ভয় কাজ করতো, এই আরে আব্বা রাগ করতেছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, ফজরের নামাজে চল। তার মানে বাবার প্রতি সন্তানদের একটা ভয়, এটা শ্রদ্ধা থেকে এই ভয়টা কাজ করতো। আমেরিকার বিশাল বড় লোক হয়ে যাওয়ার পরেও সন্তান বাবার সামনে যখন আসতো একদম বিড়ালের মতো নিচে দিয়ে তাকায় দেয়, কারণ আমার সামনে যিনি উনি আমার বাবা, আমি তার সন্তান। এই শ্রদ্ধাবোধগুলা নাই। জানেন কেন নাই? এই মিডিয়া, এই মোবাইল আমাদের বাবা আর সন্তানের এই শ্রদ্ধার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। কেন জানেন? বাবা সন্তান স্ত্রী একসাথে বৈশা সিনেমা দেখে যে ঘরের মধ্যে, আপনি বলেন ওই সন্তান ওই বাবাকে কিভাবে শ্রদ্ধা করবে? করবে না। তাহলে 9 নাম্বার, সন্তান পরিবারের উপর থেকে শাসনের লাঠি বুঝে আসছে সবার। আপনার সন্তানরা যেন এই ভয় থাকে, এই শোন তাড়াতাড়ি নামাজে চল, নামাজে না গেলে আব্বা কিন্তু জি রাগ করবে। এই ভয় সন্তানদের মাঝে থাকাটা, এটা হলো শাসনের লাঠি। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবার যেন গুনাহ দিকে ধাবিত না হয়। তাদেরকে বলো মরণের পর 2টা ঠিকানা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি আবার বলি একবারে, আপনারা দেখেন একটু মনে রাখতে পারেন কিনা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। 4 নাম্বার, মাদক পান করা যাবে না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। 6 নাম্বার, জিহাদ যদি কখনো ফরজ হয়ে যায়, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকায় থাকলে ওই এলাকা থেকে পলায়ন করা যাবে না। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি না উঠানো। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো। টানলে ঘরে টানায় রাখবেন, এগুলা কাজে লাগবে। আমাদের নবীজির উপদেশ তো খুব কাজে লাগবে। দেখবেন খুব কাজে লাগবে যে আমাদের নবীর উপদেশ এগুলা। তখন আপনার ভিতরে একটা শ্রদ্ধা কাজ করে। আমি আরিফ বিন হাবিবের উপদেশ না, এগুলো নবীজির উপদেশ। এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন। বলেন দামি কথাগুলো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন তো কোত্থেকে আসছে এই জায়গায়? মুসলিম শরীফে 431 নাম্বার হাদিস, যে হাদিসে হযরত উসমান বলছে নামাজ পড়লে সব মাফ, কবিরা গুনাহ করা যাবে না। এইখান থেকে এই কবিরা গুনাহগুলো জানলাম আমরা। মুসলিম শরীফের 440 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা। দেখেন নামাজ ফাঁকা, নামাজ ফাঁকা। মাঝখানে আপনার কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, পরের নামাজটা পড়ার কারণে আগের গুনাহগুলা মাফ। বুঝে আসছে না সবার? এবার আল্লাহ নবী বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে তুমি সালাত আদায় করছো, সব করছো, এরপরেও কিছু গুনাহ তোমার রয়ে গেছে, এখনো মাফ হয় নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, সব করছেন। এরপরে আল্লাহ কয় ঠিক আছে তো এখনো তোর সুযোগ, জুমার নামাজটা আদায় করলেন, আগের ওই নামাজও পড়ছেন, সব করছেন, এরপরেও কিছু গুনাহ এখন আটকায় আছে। আল্লাহ নবী বলেন জুমা পড়লা, আগের গুনাহগুলা মাফ। করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে, রমাদান উইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে। মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই, জুমাও ছাড়েন নাই, সব আপনি করছেন, এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস। নামাজ পড়ছেন, অপরাধ তো অনেক মাফ হয়েছে, জুমা পড়ছেন মাফ হয়েছে, কিন্তু এখনো কিছু আছে। আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা, সুন্দরভাবে রমজান আদায় করো, আগের 1 বছরের সব মাফ। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, আগের যা আছে সব মাফ। রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা পুকুর আছে, প্রবাহিত পুকুর, প্রবাহমান একটা নদী আছে। এই নদীর মধ্যে তুমি 5 বার গোসল করলা অথবা উযু করলা। বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে 5 বার গোসল করি, শরীরে ময়লা থাকবে? নবী বলেন 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করে নাও, তোমার জিন্দেগীর গুনাহগুলা ওই ময়লার মতো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, আরেকটা বর্ণনা আপনাদের শোনাই। নাম ফাতহুল বারি, 4 নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা। তবে এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে রজব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তাহতারিকুনা তাহতারিকুনা, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুল ফাজরা, ফজর নামাজ যখন তুমি পড়লা, গসালাতহা, তোমার জিন্দেগীর এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয়। সাফ। এবার কি করে দেখেন, সুম্মা তানামুনা, এরপর তোমরা ঘুমাইবা। ঘুমানোর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইখিজুন, ঘুমানোর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা। উঠার পর ফজরের সালাত আদায় করলা, আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না জানুনি? তুমি এশা পড়লা, উইঠা আবার ফজর পড়লা, মাঝখানে ঘুমাইলা, এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা, আল্লাহ তোমাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেয়। এটা জানেননি আপনারা? ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো ঘটনা। কি, এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর নামাজও জামাতে পড়ছেন। বলেন, এশা কিসে পড়ছেন? জামাতে। ফজরও? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল ফাজরা মান সাল্লাল ইশা আবি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইলো, আল্লাহ নবী বলেন ফাকান্নামা কামা নিসফাল লাইল। হাত উঠানো দরকার নাই। আজকে যারা যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করছেন, আপনারা একটু পরে ঘুমায় যাবেন। আল্লাহ নবী কয় এশার নামাজ জামাতে আদায় করছেন, অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, আপনি ঘুমের মধ্যে ওই সওয়াব পেয়ে যাবেন। এরপর আপনি উঠা ফজরের নামাজ জামাতে আদায় করলেন, বলেন ইনশাআল্লাহ। আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন, নবী বলেন ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস, 1377 নম্বর হাদিস। তাহলে নামাজ যদি আমরা পড়ি, এশা পড়ে যদি ঘুমাই, আর উঠা যদি ফজর পড়ি, বলেন ঘুমও ইবাদতে গণ্য করে নিবেন কে? কি পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে 7 নাম্বার, নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। 8 নাম্বার, নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। মুসলিম শরীফের 480 নাম্বার হাদিস। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে। আসার পর প্রশ্ন করলেন, আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। 3 বার এই প্রশ্ন করছে। 3 বার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন, সালতু আন যালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম, মর্যাদা কিভাবে বাড়ে। নবীজি জবাব দিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দিবা। নামাজ যত পড়বা তত তোমার সিজদা হবে। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, আপনি যখন একটা সিজদা দেন, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, এই এক সিজদায় আপনার মর্যাদা বেড়ে যায়। আবার সিজদা দিলেন আপনার গুনাহ মাফ হয়ে যায়। এক সিজদা দিলে মর্যাদাও বাড়ে, গুনাহ মাফ হয়। আরেক সিজদা দিবেন, আবার মর্যাদা বাড়ে, আবার গুনাহ মাফ হয়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান? আসলে থাকতে চান? হাত নামান। এটা হলো 9 নম্বর উপকারিতা। নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন। দলিল মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। নবীজির সাহাবা নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? রবিআ ইবনে কাব বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম। রাতের বেলা আল্লাহ নবীর ওযুর পানি আমি এনে দিলাম, আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম। নবীকে আমি ওযুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন, সাল, এই মেয়ে আমার কাছে কিছু চাও। সাহাবা বলেন, নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো? আপনাদের কথা কি, আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন। এরকমই দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তাই তুমি কি কও? কয় যে এটাই চাই। নবীজি কয় আওয়া গায়রা যালিকা, এছাড়া আর কিছু চাও না? কয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন, ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করো, নামাজ পড়ো। যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা। তাহলে আশিক রাসূল পাওয়া গেল। নামাজ পড়লে আশিক রাসূল, নামাজ বেশি পড়লে তাকে আশিক রাসূল বলা হবে। আবার বলছি, যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে। যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশিক রাসূল। আর যে নামাজ পড়বে না, নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লাচিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহব্বত করি, সে আশিক রাসূল না আশিকে শয়তান। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আপনি চিন্তা করেন, একদিনও নামাজ পড়ে না, বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর তো আমার ভিতরে নবীর প্রেম আছে। আরে
তাহলে বলেন তো, আশিকে রাসূল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে? নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে? আমি এটা যে মানি, আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশিকে রাসূল হয়, নামাজ না পড়লে হয় না। এই যে নবী বলছেন, মুসলিম শরীফের 481 নম্বর হাদিসে নবী বলছেন যে তুমি যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা। আমি আপনি বলতেছি না, নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে, নামাজ পড়ি আর না পড়ি নাউজুবিল্লাহ। আমার নবী কয় না, যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে। নবী বলে একটা, আমি আপনি স্লোগান দিয়ে আর একটা, কিভাবে হবে? এগুলো 9 নম্বর কথা, নামাজের উপকারিতা। যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে। 10 নম্বর, আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন কারা? দেখি এইবার হাত তোলেন, সমস্যা নেই। হাইটা হাইটা গেছেন না মসজিদে? হাত নামান। হাইটা যারা মসজিদে গেছেন, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে ওযু করে, তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন, পারেন যদি ওযুটা ঘরে করবেন। করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন, এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন, মসজিদে যাবেন। কানাত খতওয়াতা, আপনার 2 পা 2 ভাগ হবে আল্লাহর কাছে। কিভাবে? প্রথম আপনি পাটা রাখলেন, তাহুত্তু খতিআ, পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ। এরপর আল উখরা তারফাউ দরজা, আরেকটা পা রাখলেন, আপনার মর্যাদা বাড়ছে। তাহলে নামাজের দিকে যদি আপনি যান, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আপনি যদি ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন, 1 পা ফালাইবেন গুনাহ মাফ, আর 1 পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায়। তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব। এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো, অন্যান্য সাহাবারা কয়, মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না, বাহন দিয়ে আসবা? কয় না, নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব, তাই আমি বাহন কিনি না। কয় মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না? কয় না, নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব। তাহলে 10 নাম্বার, যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব। 11 নাম্বার, মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা? বলেন কয়বার যাই? 5 বার। বুখারী শরীফের 662 কত হয়? 600। আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে। এটি বলাই কেন জানে? চা স্টলের সামনে আমরা গিবত শেখাত না করে এমনি কমু। হুজুর কালকে 662 কইছে, কয় কি? কয় বুখারী শরীফের 662 নাম্বার। মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক, চা স্টলের সামনে বৈশা গিবত শেখায়তের পরিবর্তে এগুলা হোক যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 3-3-3-1 3331 নাম্বার হাদিস। কই জায়গায় কি কইছে? কই জায়গায় বলছে ইস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে খালি ওয়াজ করো, পিটাইও না, খালি ওয়াজ করো, ওয়াজ করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3-3-1 3331 নাম্বার হাদিস। কইতে সুন্দর লাগে না কথাগুলা? ওইখানে আবার কি কইছে? কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে, কেউ বাকি থাকবে না। ডাইরেক্ট যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, নবীজি বলছেন। এরকম 3370 নাম্বার হাদিস বুখারী শরীফের। ওখানে আবার কি? ওখানে নবী দুরূদ শিখিয়ে দিয়েছে। কোন দুরূদ? যেটা নামাজে পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চা স্টলের সামনে এইগুলো আলোচনা হোক, গীবত শেখায়ত না হোক। তো বলতেছিলাম বুখারী শরীফের 662 কত হয়? 600। বলেন না একটু, আমরা আলোচনা করি। 662 কত হয়? 662। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায়। পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য। কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে। যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি। তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে। এগুলো 11 নম্বর ফজিলত নামাজের, যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি। 12 নম্বর ফজিলত। আচ্ছা, নামাজ পড়ার পর আপনারা অনেকে বৈশা থাকেন না মসজিদে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বৈশা তাসবিহ পড়েন। আপনি তাসবিহ পড়েন না, কিচ্ছু করেন না, এমনি বৈশা রয়েছেন নামাজ পড়ে। আল্লাহ বৈশা রয়েছেন মসজিদের এক কোনায়, অজু অবস্থায় বৈশা রয়েছেন, বৈশা বৈশা ঘুমাইতেছেন, অজু অবস্থায় বৈশা বৈশা ঘুমাইতেছেন, বৈশা রয়েছেন, কোনো কাজ করতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 2119 নম্বর হাদিস, 2119, 2119, ঠিক না? 2119, 2119। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফীহি। নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে, বসে থাকার পর
ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয় ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে। এক নাম্বার ফেরেশতারা বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো। মাবুদ গো, বেচারা পেরেশানি হয়ে মসজিদে বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও। ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে? আপনি পেরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন, ফেরেশতারা আল্লাহ রেখে আল্লাহ তারে শান্তি দাও। দুই নাম্বার আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। দোয়া দুইটা সুন্দর না? তাহলে অস্থির কাজ করতেছে, পেরেশানিতে আছেন, মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে। এগুলো 12 নাম্বার উপকার। 13 নাম্বার, মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায়? 1:30 না 1:01? আচ্ছা 1:01 ধরে নিই আমরা। মসজিদে গেছেন আপনি, যাওয়ার পরে সুন্নত পড়ে দেখতেছেন 20 মিনিট বাকি আছে, বসে রয়েছেন, কোনো কাজ নেই। এই যে আপনি বসে রয়েছেন আরো 20 মিনিট বসে থাকবেন, আপনি এমনি বসে রয়েছেন, অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনাহ জোরে পড়তেছে। দলিল মুসলিম শরীফের 475 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না যেই 3টা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে? 1 নাম্বার ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, তুমি অপছন্দ মানে কষ্ট হইতেছে ওযু করতে, কষ্ট, এরপরেও তুমি ওযু করতে কষ্ট হইতেছে, এরপরে ওযু করতে কষ্ট হয়, মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তো আপনি আস্তে ধীরে ওযু করতেছেন, কষ্ট। 1 নাম্বার কষ্ট হইল ওযু করা। 2 নাম্বার কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া। 3 নাম্বার ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের অপেক্ষায় বসে থাকা। এই 3টা আমল তোমরা করতেছো, গাছের পাতার মতো গুনাহ জড়ে পড়ে যায়। এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই, এখানে আসছে গুনাহ জড়ে পড়ে। আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইতেছে, সাহাবা তাকায় রইছে, তো মাথায় লাইগা গাছের পাতা ঝরে পড়তেছে, তাকায় রইছে। নবীজি বলেন কি ব্যাপার, আশ্চর্য হইতেছো, গাছের পাতা পড়তেছে? এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বা এইভাবে তোমার গুনাহগুলা ঝরে পড়ে যায়। তাহলে 13 নাম্বার আমরা জানলাম, মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই। কিন্তু আপনারা কি করেন জানেন, 1:01টার সময় যদি 1:16 বাজে যায় অথবা 17 ইমাম সাহেব আসে না, সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন? এখন থেকে আর এটা করবেন না। কেন? যে হুজুর আসতে 2 মিনিট দেরি হইলে আমার লাভ, 2 মিনিট আরো গুনাহ ঝরবে। ঠিক আছে না? এই গেল 13। 14 নাম্বার আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘর থেকে যারা উজু করে বের হয়ে মসজিদে আসবেন, আসার পর নামাজে দাঁড়াইলেন, আজরুহু কাজরিল হাজিল মুহরিম, ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব আপনি ওই সওয়াব পাবেন। নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব, হজের সওয়াব, নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব, নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব, নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত, আর কিছু না। মানুষ বুঝে না, মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া। বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া। আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের। আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফের 757 নম্বর হাদিস দিয়া, নামাজটা যেন খুব ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে হয়। হবে না ইনশাআল্লাহ? অনেক সময় হয়ে গেল। 15 নাম্বার উপকারিতা, এটা কিতাব আছে আল জামিউস সগীর বা সহিহুল জামে 445 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে, দেখেন কি মজার হাদিস। আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান, যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত, কানাফিস সালাতি হাত্তা ইয়ারজিআ, বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সওয়াব, বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনাহ করেন না, এদিক সেদিক টিভিতে দাঁড়ায়েন না, নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন, আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দিতেই থাকে। লস আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনারা কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি, অথচ আমি অনেক মানুষের মাঝেও 65 মিনিটের বেশি আলোচনা করি না, কিন্তু কেন জানি করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম, ভাইও আমরা নামাজি হয়ে যাই। আজকে একজন নামাজি হয়ে যান, মানুষ কম বেশি কোনো ব্যাপার না, একজন নামাজি হয়ে যান, মাহফিল কবুল, মাহফিল কবুল হয়ে যাবে। নামাজি হয়ে যান, মাহফিল কবুল। নামাজি হয়ে গেলে মাহফিল কবুল। 1 লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা, 1 লক্ষের মাঝে যদি 5 জন নামাজি নতুন করে হয়, ওই মাহফিল কবুল। কিন্তু 1 লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয়, একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে, একটা মানুষ যদি ওই মাহফিল হেদায়েত না হয়, তো বলেন
সেই মাহফিলের কি মূল্যটা থাকে। এই জন্য ভাই, এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে, অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয়, মানুষ যেন হেদায়েতি কিছু কথা শোনে। আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম। আমি নামাজের ওয়াজটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াজ করা। আমরা যারা সফর করি, সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায়, কষ্ট লাগে, আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না। কত নিয়ত করছি আজকে এশার নামাজটা জামাতে পড়বো, বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে। এরপরে আসলাম আপনাদের ওইদিকে একটা মসজিদ, ওখানেও দিকে নামাজ শেষ। আরেক জায়গায় থামাইলাম, ওখানেও নামাজ শেষ। ভাবলাম 15তে জামাত, গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে 8টায়। আরেক জায়গায় ভাবলাম 15তে জামাত, এখানে এসে দেখি না ওখানে 8টায় হয়ে গেছে। আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে 15তে পাবো, সেখানে আসতে আসতে 8:30 বেজে গেছে। তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এইগুলো মেনটেন করা কষ্টকর হয়ে যায়। তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন, মানে নামাজের ওয়াজ করা দরকার। তাই আজকে আপনাদের নামাজের ওয়াজ করলাম, আমার মাঝেও নামাজের গুরুত্বটা যেন বেড়ে যায়। কেন জামাত পাইলাম না, কেন জামাত পাইলাম না? নিশ্চিত কোনো অবহেলা আছে, তাই জামাত পাইনি। অবহেলা না থাকলে আল্লাহ পাওয়াই দিত। কোনো সমস্যা আছে অবশ্যই, না হয় অন্য দিন তো আমরা পাই, অন্য অন্য জায়গায় তো জামাত পাই, কেন মাঝে মাঝে এরকম পাই না? তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা, অবহেলা হচ্ছে কোথাও। তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই, আমরা সবাই নামাজি হয়ে যাই। এক ওয়াক্ত নামাজ ছাড়েন না, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। বাবা লাগেন, ভাই লাগেন, স্টেজে আসেন, পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি আছে। নামাজ ছাড়েন না, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করেন, নামাজের সাথে আপোষ করেন না। এক ওয়াক্ত নামাজ ছাড়েন না। বিশ্বাস করেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন? আপনি আল্লাহ, যে আল্লাহ আপনারে বানাইলো, আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ। দেখেন তাবলিগওয়ালা সাথী ভাইয়েরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গির একটু সমস্যা আছে, আপনি যান পরে আসতেছে। 7 দিন দাওয়াত দেয়, তাও একই কথা বলে পরে আসতেছে। সব কিছু তার রেডি আছে। একটু ভাবেন তো, আপনার যদি গিয়ে বলতো 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, কেউ হাসবেন না। আপনাকে নামাজের কথাটা বললে আপনি বলেন একটু পরে আসতেছে। আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো, কাচ্চি দেওয়া হবে 1 প্লেট, ঠিক আপনি চলে আসতেন। তাহলে আপনি 1 প্যাকেট কাচ্চির কাছে আপনি নিজে আনতে পারেন। তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো, তখন আপনি কত অজুহাত দাঁড় করান, ভাই একটু দোকানে থাকতে হবে, হুজুর এই সমস্যা আছে, সেই সমস্যা। আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন, পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না। ঠিক আছে না ইনশাল্লাহ? এখন কথা হলো, আজকে তো ওয়াজ করে চলে গেলাম, আপনাদের মাঝে এগুলো থাকবে কিভাবে? মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন। নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে, চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে, ক্ষেতের পাশে 2 জন দাঁড়ায় গল্প করতেছেন, যখন নামাজের আলোচনা বেশি হবে, দেখবেন যেই জিনিস আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন, আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখবেন যদি যে আমার মাঝে মনে নামাজের গুরুত্ব একটু কম, তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন। আসেন মুরব্বী, একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান, আমি আপনারে কিছু শিখাই। তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার জজবা তৈরি হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।